নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদের একটি সহজ ট্রিক শেখাবো। আজকে বেশি বড় ক্লাসও করবো না, একদম সহজ জিনিস, কিন্তু এই সহজ জিনিসগুলো অনেকের অজানা থাকে, তাই এই সহজ জিনিসের উপরে আজকে ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা কিবোর্ডের একদম সিম্পল একটা কি, যেটা হচ্ছে এন্টার কি, এন্টার কিকে আমরা কত ভাবে ব্যবহার করতে পারি এবং সেটাকে ব্যবহার করলে কি কি কাজ করতে পারি সেটাই তোমাদেরকে আজকে বোঝাবো। তো প্রথমে দেখো, আমি একটা শিট বানিয়ে রেখেছি যেখানে এন্টার দেওয়া আছে, শিফট প্লাস এন্টার আছে, অল্ট প্লাস এন্টার আছে, সিটিএল প্লাস এন্টার আছে। অর্থাৎ সিম্পলি আমরা এন্টার ব্যবহার করলে কিভাবে কাজ করবে সেটা তোমরা প্রত্যেকেই জানো, তবুও দেখিয়ে দিব। তার সঙ্গে তোমাদেরকে দেখাবো শিফটের সঙ্গে এন্টার দুটো যদি একসঙ্গে প্রেস করি তাহলে কিভাবে কাজ করবে, অল্টের সঙ্গে এন্টার প্রেস করলে কিভাবে কাজ করে, এবং সিটিআর এর সঙ্গে এন্টার প্রেস করলে কিভাবে কাজ করে। অনেকেই এক্সেলের অনেক কাজ জানে, কিন্তু এই জিনিসগুলো অনেকের অজানা থাকে, তবে সবার নয়, অনেকেরই অজানা থাকে। তাই জন্য আমি কিন্তু আজকে এই ক্লাসটি নিয়ে এসেছি। দেখো, প্রথমত এন্টারের কাজ। এন্টারের কাজ আমি তোমাকে এন্টারের কলাম ওয়াইজ তোমাদেরকে দেখাবো। এন্টারের কাজ তোমরা প্রত্যেকেই জানো। ধরো সাপোজ আমি এখানে 1 প্রেস করলাম, আমি নিচে আসতে চাইছি, তাহলে এন্টার প্রেস করব। তারপর নিচের সেলে আমি চলে এলাম, 2 প্রেস করলাম, আবার এন্টার মারলাম, সরি এখানে 5 প্রেস হয়ে গেছে, আবার কোন একটা সংখ্যা প্রেস করলাম, তারপরে নিচে চলে এলাম। এইভাবেই কিন্তু সিরিয়াল ওয়াইজ সিরিয়াল আমরা নিচে আসতে পারি, ডেটা ফিল আপ করতে পারি। এটা হচ্ছে এন্টারের কাজ। অ্যাকচুয়ালি এন্টারের কাজ হচ্ছে লাইন ব্রেক করা, এটা আমরা প্রত্যেকেই জানি। এরপরে আসি শিফটের সঙ্গে এন্টার প্রেস করলে কি হয়। শিফটের সঙ্গে এন্টার প্রেস করলে সাপোজ আমি এখানে লিখলাম সুমন দাস এবং এন্টার মারলাম, এবং তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার কিন্তু নামের স্পেলিংটা ভুল হয়ে গেছে। তার মানে কি, আমি তো এন্টার মেরে নিচের দিকে চলে এসেছি, তাহলে কি আমাকে আবার মাউস ধরে এখানে ক্লিক করতে হবে? না, তখন আমাদেরকে কিন্তু ওই পুনরায় আবার ব্যাকে ওই সেলে ফিরে যেতে হলে আমাদেরকে শিফটের সঙ্গে এন্টার প্রেস করতে হবে। এবং শিফটের সঙ্গে এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এই সেলটা কিন্তু উপরের দিকে চলে গেল। দেখো, এন্টার মেরে মেরে আমি যদি নিচের দিকে চলে আসি, দেখো এই মুহূর্তে 12 মানে D12 ঘরে আমার সেলটা সিলেক্ট হয়ে আছে। শিফট প্রেস করে যখন আমি এন্টার প্রেস করছি, দেখো উপরের দিকে উঠে আসছে, মানে ব্যাকে কাজ করছে। এন্টার যে কাজটা করে শিফটের সঙ্গে এন্টার প্রেস করলে সেটা তার ব্যাকে কাজ করে। এই মুহূর্তে আমি চলে গেলাম সুমন দাস, যেখানে লিখেছিলাম স্পেলিংটা ভুল, আমি ইচ্ছে করেই লিখেছি যাতে আমি কারেকশনটা করতে পারি, তাই না? তাহলে আমি কি করেছি, সুমন দাস যেখানে সেখানে চলে গেলাম এবং কিবোর্ড থেকে F2 প্রেস করে আমি আবার সেই সেলের ভেতরে ঢুকে গেলাম। তার মানে কি, আমি কিবোর্ডের F2 এর শর্টকাটটা জেনে গেলাম। এবারে আমি কি করব, ব্যাক অ্যারো ইউজ করে আমি স্পেলিং গুলো ঠিক করে নিতে পারি। ওকে, দেখো আমি স্পেলিং গুলো ঠিক করে আমি আবার এন্টার মেরে নিচে চলে গেলাম। এন্টার মারলে নিচে যাবে, শিফট টিপে এন্টার মারলে উপরের দিকে চলে যাবে। এটাই হচ্ছে শিফটের সঙ্গে এন্টারের কাজ। এরপরে আসি অল্টের সঙ্গে এন্টারের কাজ কি। অল্টের সঙ্গে এন্টারের কাজ, আমি একটা সেলের ভেতরে যদি সেখানে এন্টার মেরে নিচে লিখতে চাই, মানে আমি এখানে সান্দকে সুমন দাসের সঙ্গে এন্টার প্রেস করলে আমি নিচের সেলে চলে আসছি, থোড়ি কি আমি এন্টার মারলে এই সুমন দাস যেখানে তার নিচের একই সেলের ভেতরে নিচের লাইনে আসতে পারছি না। সেটা আমি অল্টের সঙ্গে এন্টার প্রেস করলে পারবো। যেমন আমি লিখলাম সাপোজ সুমন ইচ, এরপরে এটা আমি নিচের লাইন থেকে লিখতে চাইছি কিন্তু ওই সেলের ভেতরে, তখন আমি কি করব, অল্টের সঙ্গে এন্টার প্রেস করব। দেখো ওই একই সেলের নিচে আছে। ওকে, আমি লিখলাম সুমন ইজ এ ভেরি ব্যাড বয় এবং এন্টার মারলাম। তোমরা খেয়াল করে দেখতে পারবে যে একটা সেলের ভেতরেই কিন্তু আমি অল্টের সঙ্গে এন্টার প্রেস করে ওই সেলের ভেতরেই আমি লাইনটাকে ব্রেক করতে পেরেছি। এটাই হচ্ছে অল্টের সঙ্গে এন্টারের কাজ। তো আশা করছি অল্টের সঙ্গে এন্টারের কাজটা তোমরা ক্লিয়ার করেছো। এটা অনেকেরই অজানা থাকে এবং এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। অল্টের সঙ্গে এন্টারটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসি সিটিআরএল এর সঙ্গে এন্টার। সিটিআরএল এর সঙ্গে এন্টার আমাদের কাজের গতিকে বাড়ানোর জন্য আমরা সিটিআরএল এর সঙ্গে এন্টার প্রেস করতে পারি। যেমন আমাদের একই নাম বারবার টাইপ করতে হবে প্রত্যেকটা সেলে, সেক্ষেত্রে আমরা কি করি, একটা সেলে টাইপ করে ড্র্যাগ করি। এর থেকেও সহজ পদ্ধতি হচ্ছে সিটিআরএল এর সঙ্গে এন্টার। তার জন্য কি করবো, আমি শুধু জাস্ট ড্র্যাগ করারও প্রয়োজন নেই। যত দূর আমরা একই টেক্সট সেলের ভেতরে লিখতে চাইছি ততগুলো সেল আমরা সিলেক্ট করে নেব, মানে এইভাবে সিলেক্ট করে নিলাম। ওকে, আরো যদি তুমি ইউজ করতে চাও আরো তুমি ইউজ করতে পারো। সেলগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে আমি কি করব, টাইপ করলাম ধরো সৈকত দাস এবং আমি এখানে কিন্তু সিটিআরএল এর সঙ্গে এন্টার প্রেস করব। দেখো, ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু যত দূর সিলেক্ট করেছিলাম তত দূরই কিন্তু ফিল আপ হয়ে গেল। তাহলে সিটিআরএল এন্টার প্রেস করলে কিন্তু আমাকে ড্র্যাগও করার প্রয়োজন হয়নি, জাস্ট কি করলাম, সিলেক্ট করে টাইপ করে সিটিআরএল এর সঙ্গে এন্টার প্রেস করে দিলাম। তাহলে সহজেই কিন্তু আমরা সিটিআরএল এর সঙ্গে এন্টার প্রেস করে এইভাবে কাজ করতে পারি। তার মানে এন্টারের কত রকমের কাজ আছে, তাই না?
এই 4 রকমের কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ এবং এটা আমাদের দৈনন্দিন কাজে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে অনেক অজানা থাকে। আশা করছি আজকের ক্লাস থেকে এন্টারের এই 4টি পার্ট তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তোমরা ভিডিওটাকে পজ করে করে দেখো, আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। তো আজকের ক্লাসটা একদম ছোট্ট ক্লাস এবং সহজ ক্লাস, কিন্তু এই সহজ জিনিসগুলো অনেকের অজানা থাকে, তাই আজকে একটা ছোট্ট ক্লাস নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকো সাবস্ক্রাইব করে রাখো, যাতে আরো তোমাদেরকে ইন্টারেস্টিং বা এক্সেলের সহজ সহজ ক্লাসগুলো তোমাদেরকে উপহার দিতে পারি। অসংখ্য ধন্যবাদ, বাই।